নবীর সাহাবী হযরত উমর, উম্মতি মুহাম্মাদের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষটার নাম হলো হযরত উমর। উমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় তার খেলাফত কাল অবস্থায়। যেই সময় উমর মদিনাতে রাষ্ট্র পরিচালনা করে, ওই সময় মদিনাতে একদিন উমর রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। রাস্তার কিনারে একটা যুবক চোখ দিয়া জর্জর করে পানি ফেলে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর যুবকটাকে দেখে বড় মায়া হয়। যুবকটাকে জিজ্ঞেস করে, হ্যাঁ যুবক, তুমি কেন কান্না করো? যুবক খলিফাতুল মুসলিমিন উমরের ভয়ে বলার জন্য প্রস্তুত না, কেন কান্না করে বলতে চায় না। উমর বারবার বলে, হে যুবক, কেন তুমি কান্না করো? একটু আমাকে বলো, আমি একটু শুনতে চাই। হযরত উমর বারবার বলার কারণে যুবকটা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, যেহেতু খলিফাতুল মুসলিমিন উমর। যুবকটা যখন কাঁদে আর ডেকে ডেকে বলেন, উমর, আমি কেন কান্না করে যদি আপনি শুনেন, আমাকে আপনার দরওয়াজা থেকে তাড়ায়া দিবেন। যদি আপনার সেই পরিমাণ মেজাজ নষ্ট হয়ে যায়, আমাকে এখানে মারধর শুরু করে দিতে পারেন। উমর বলে, বলো তুমি কেন কান্না করো? যুবকটা বলে, উমর, এই মদিনা শহরের আমি সাধারণ কোনো মানুষ না, আমি একজন কাফন চোর। পরিচয় দিতেছে আগে। হে উমর, এই মদিনার অন্যান্য সম্ভ্রান্ত মানুষের মতো আমি না, মদিনা শহরের একজন কাফন চোর আমি। মানুষ মারা গেলে ওই মানুষকে যখন কবরস্থ করা হয় 3 আর 5 কাপড় দ্বারা, তাদের ওই গায়ের কাপড়গুলা খুলে চুরি করে এনে আমি ওই কাপড়গুলা বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। উমর বলে, ভালো কথা, কিন্তু তুমি কেন কান্না করো? যুবকটা তখন ডেকে বলেন, উমর, আমার কান্নার কারণ হলো গত রাতে মদিনার এক সুন্দরী যুবতী মহিলা মারা গিয়েছে। তার চাইতে সুন্দরী রূপসী কোনো মেয়ে মদিনাতে নাই। আমার জানা মতে তার চেয়ে সুন্দর কোনো মেয়ে এই মদিনা শহরে নাই। গত রাতে তাকে কবরস্থ করা হয়েছে। তাকে কবরস্থ করার পর আমি আমার পূর্বের নিয়ম অনুযায়ী কাফন চুরি করার জন্য কার কবরের ভিতরে ঢুকে গেলাম। আমি একে একে তার গায়ে থেকে কাফনের কাপড়গুলি খুলতে লাগলাম। কাফনের কাপড়গুলা খোলা যখন শেষ হয়ে গেল, আমি কবর থেকে উঠে যাব, এমন সময় শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দিয়ে দিল। বলল, রে কাফন চোর, মদিনার সবচাইতে সুন্দরী রূপসী মেয়ের কবরে তুই। মদিনার কত বড় বড় বিজনেসম্যান শিল্পপতির ছেলেরা এই মেয়েকে বিবাহ করার জন্য পাগল ছিল। এই মেয়েকে কত প্রস্তাব দিয়েছে বিয়ে করার জন্য, কোনোদিন তারা পায় নাই। আজকে তুই কাফন চুরি করতে এসেছো, বড় সুযোগ। শয়তান যুবককে ধোঁকা দিতেছে। আজকে রাতের বেলা তুমি মেয়ের সাথে অপকর্ম করো। যুবকটা শয়তানের পাল্লাই পড়ে ওই মৃত লাশটার সাথে জিনা করেছে। জিনা করে যখন কবর থেকে উঠে যাবে, কেমন যেন মৃত লাশটা ওই মেয়েটা চোরকে ডেকে বলতেছে, রে চোর, মদিনা নগরের সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ছিলাম আমি বড় তাকওয়া পরহেজগার ছিলাম। দুনিয়াতে কোনো পুরুষের সাথে আমার কোনোদিন খারাপ আচরণ হয় না। আমার আত্মীয় স্বজনেরা আমাকে গোসল দিয়া বড় পবিত্র অবস্থায় কবরে রাখছে। আজকে রাতের বেলা তুই আমাকে নাপাক বানায়া দিলি। তোর কি একটু দিলে আঘাত লাগে না? তোর মনে কি একটু হাসরের ময়দানের ভয় ঢুকে না? চোর হযরত ওমরের সামনে এই কথাগুলি বলতেছি আর কান্না করতেছি। চোর ডেকে বলেন, ওমর, এই কথাগুলি যখন আমার ব্রেইনের মধ্যে আসলো,
আমি একেবারে পাগল বাড়া হয়ে গেছি, কার কাছে যাব, কার কাছে যাবি আমি আমার গুনার মাফের জন্য। আমি আর কিছু বুঝে পাইতেছি না রে উমর। এই জন্য রাস্তার পাশে বসে বসে আমি কান্না করতেছি। হযরত উমর একেবারে রাগান্বিত হয়ে গেছে যুবকের কথা শুনে। ওমর ডেকে বলেন, হে যুবক, জীবনে কত গুনাহগার দেখেছি, কিন্তু তোর মতে এমন বদগুনাহগার, এমন খারাপ গুনাহগার তো আমি কোনোদিন দেখি নাই। তোকে আল্লাহ তাআলা জীবনেও মাফ করবে না। যুবকটা কি ওমর তাড়ায়া দিয়েছে। যুবক বাধ্য হয়ে রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেছে। খেয়াল করে ঘটনাটা শুনেন। নবীর কাছে গিয়ে হুবহুব এই ঘটনাটা যখন বর্ণনা করলো, আমার নবী ও নবীর দরবার থেকে তাড়ায়া দিছে। নবীর মতো উম্মতের উপর দয়ালু কেউ নাই। ওই নবী যখন তার উম্মতকে তাড়ায়া দেয়, যুবকটা মনে মনে ভেবেছে, আমাকে মনে হয় তো আর কেউ ক্ষমা করবে না, আল্লাহ আমাকে জীবনেও মাফ করবে না। যুবকটা একেবারে বাধ্য হয়ে নৈরাশ হয়ে জংলায় চলে গেল। জংলায় গিয়ে কাঁদে, নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় শুধু কান্না করে। 40 দিন হয়ে গেল কান্না করতে করে যুবক চোখের পানি শুকায় গেছে একেবারে কান্না করতে করতে। এদিক দিয়ে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাজিল করে দিলেন, ওগো পয়গম্বর, আমি আমার বান্দাকে মাফ করা না করাটা আমি আল্লাহর ব্যাপার। আপনি কেন বলেন আমি আমার বান্দাকে মাফ করব না? আপনি 40 দিন আগে আমার যেই বান্দাকে আপনার দরবার থেকে তাড়ায়া দিয়েছেন, আমি আল্লাহ আমার সেই বান্দাকে আজকে মাফ করে পুত পবিত্র বানায়া আমি আল্লাহর ওলি বানায়া দিয়েছি। কোরআনে হাকিমের ভিতর থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন নবীর অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য দিকে একখান হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকেও শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলের আয়োজন এ গ্রামে হয়েছে, আপনারা খুশি না বেজার? আপনারা কি জানেন আপনারা কোন এলাকার মানুষ? আপনাদের এলাকায় কি কোনো সাধারণ মানুষ জন্ম নিয়েছিল? মুফতি আজম, যার সামনে বাতিলরা থর থর করে কাঁপত। আপনাদের এলাকায় হয়তো ওনার কদর আপনারা নাও বুঝতে পারেন, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় গেলে ওনার কদর আপনারা বুঝবেন যে কতটুকু সম্মান ছিল এই মানুষটার। আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জন্মস্থান এই গ্রাম। আজকের এই মাহফিলে আলোচনাটা শোনার জন্য আপনারা এসে আপনারা যতটুকু খুশি, আমি এখানে আসতে পেরে তার চাইতে 1000 গুণ খুশি। কারণ এই সমস্ত মানুষ 100 বছরে একবারও আসে না। যে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত মুফতি নুরুল্লাহ দ্বিতীয়টা বাংলাদেশে পয়দা হবে না। এই এলাকার মানুষ হলেন আপনারা। শুধু মুফতি নুরুল্লাহর কথা বলতেছি না, যেমন হাজারো আলেম এই মধ্যনগর গ্রামে জন্ম নিয়েছে, যাদের পদাচারণায় বাংলাদেশ ধন্য হয়েছে। আমার একজন উস্তাদও আছে এলাকার, যার সাথে আমি সরাসরি আমার সাথে কিতাবের তাআল্লুক, উনি আমাকে পড়াইছে, আমি ওনার ছাত্র। তো এজন্য মাহফিলের ইন্তজাম হয়েছে, আমরা প্রত্যেকেই খুশি, ঠিক না? আমি কোরআনে কারিমের ভিতর থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে আমি আলোচনা করব। তো আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, এখন আছি। কিছুদিন পরে আমরা কেউই থাকবো না। এমন একটা সময় আসবে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ থাকবে না। কিন্তু ওই পরকালের জগতে আমাদের প্রত্যেককে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এমন কোনো মানুষ কি আছেন যে হুজুর আমি যাব না, আমার টাকা আছে,
আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হলে আমার বাড়িঘর সব আজরাইলের নামে লিখা দিব, আমি মধ্যনগর গ্রাম পুরোটা দখল করে নিব, এমন কেউ আছেন এখানে? সবাই তো আজরাইলের সাথে সাক্ষাৎ করে পরপরে যেতে হবে। পৃথিবীতে বহু সম্প্রদায়ের লোক আছে, কেউ হিন্দু, কেউ বুদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, অনেকেই অনেক ধর্মে বিশ্বাসী, কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হবে এই বিশ্বাসে বিশ্বাসী পৃথিবীর প্রত্যেকটা মানুষ। হিন্দুরা পরকালকে বিশ্বাস করে না, ৩৩ কোটি দেবতার পূজা করে। খ্রিস্টানরা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে। কিন্তু মুসলমান আল্লাহকে এক আল্লাহ বলে জানে, পরকালকেও বিশ্বাস করে, তার নামই তো মুসলমান। কথা বলেন ঠিক না? তো এই মুসলমানিত্বের পরিচয় যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহ যেদিন হাসরের ময়দান কায়েম করবেন ওই দিন আমাদের কি উপায় হবে এটা আমাদেরকে বুঝতে হবে। ওলামায়ে কেরাম আমাদের কি বয়ান শোনায়, এক একজনের তর্জ এক এক রকম থাকে, এক একজনের কথার স্টাইল এক এক রকম। আপনি মিলায় দেখবেন, এক হুজুর যেই কথাটা বলে অন্য হুজুর একই কথা বলে, কিন্তু ভিন্ন আঙ্গিকে আর একটা কথা বলে, কথা মিলে না কখনো। তো আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে আমরা আসছি মানুষ হিসাবে, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন বিনা দরখাস্তে। কোনো দরখাস্ত আল্লাহর কাছে আমরা করি নাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াটা পরীক্ষার হল বানিয়ে পাঠিয়েছেন। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আমল নামার খাতাটা আল্লাহ পাক নিয়ে নেবেন ফেরেশতাদের মাধ্যমে। পরকালের জগৎ যখন কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক একের পর এক রেজাল্ট দিতে শুরু করবেন। যেই বান্দারা গুনাহগার হবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। যারা আমলওয়ালা হবে, যারা নেক আমল বেশি হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা দিবেন। এখন আমরা দুনিয়াতে বসবাস করে কিছু মানুষ মনে করে, হুজুর আমি তো একজন গুনাহগার মানুষ, অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা এরকম কোনো আশা ভরসা তো আমি দেখি না, কারণ জীবনে কোনো ভালো আমলই আমি করিনি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে? তো এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দয়াময় আল্লাহ জানায়া দেন, ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দাদের মধ্য থেকে যে বান্দাগুলি নিজের নফসের উপর জুলুম করেছে, গুনাহ করে ফেলেছে, গুনাহের কোনো সীমানা নাই, এত পরিমাণ গুনাহ করছে, বান্দা নিজে ক্ষমা পেবে এই আশাটাও বান্দা করতে পারে না। এই পরিমাণ গুনাহ বান্দা করেছে, এই বান্দা যে আমি আল্লাহ যে বান্দাকে মাফ করব এই আশাও বান্দা করে না। আল্লাহ জানায়া দেন, নবী আপনি জানায়া দেন, আমার ওই সমস্ত বান্দাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। তবে বান্দা শর্ত হলো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার রহমতের সাগর বিশাল, যেই সাগরের কোনো কুল কিনারা নাই। আটলান্টিক মহাসাগরের কোনো না কোনো একটা কুল আছে। দুনিয়ার মেঘনা সাগর, যমুনা সাগর, মেঘনা নদী, যমুনা নদী, পদ্মা সেতু, এই সাগরগুলার কোনো না কোনো কুল আছে। কথা বলেন ঠিক না? কিন্তু দয়াময় আল্লাহ তাআলার মায়ার সাগর, আল্লাহ তাআলার রহমতের সাগর এমন একটা সাগর যেই সাগরের কোনো কুল কিনারা নাই। আল্লাহ জানায়া দেন, বান্দা সারা জীবন গুনাহ করেছো, তারপরে শেষ মুহূর্তে আমি আল্লাহর দরবারে ফিরে আসছো মাফ চাওয়ার জন্য। বান্দা যত বড় অপরাধী হয়
যত বড় গুনাহগার হও, শেষ বেলায় এসে যদি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, বান্দা যদি জীবনের গুনাহগুলি সামনে হাজির করে দিয়ে নিজেকে অপরাধীর বেশে, কাঙ্গালের বেশে যদি আমি আল্লাহর সামনে পেশ করে দিতে পারো, বান্দা যত বড় গুনাহগার হও, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাকে নিষ্পাপ মাসুম বানায়া জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इच शीरीन स्तुनम शीरे शाद कर्मी कुनत जानम तमाम। আমার আল্লাহ তুই এমন আল্লাহ যে আল্লাহ হাজারো বছরের অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করে দে। আল্লাহ তাআলা কেমন দয়ালু আমাদের উপরে একটু শুনেন। মুসা পয়গম্বরের উম্মত, ঈসা পয়গম্বরের উম্মত, নূহ পয়গম্বরের উম্মত, আল্লাহ তাআলা তাদেরকে হাজারো বছর হায়াত দিতেন। মুসা পয়গম্বরের উম্মতরা 600-700 বছর হায়াত পেত। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক আল্লাহ, মুসা পয়গম্বরের উম্মত, ঈসা পয়গম্বরের উম্মত 400-500 বছর, 600 আর 700 বছরের হায়াতের জিন্দেগি পায়। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলিতে তো হায়াত পাবে না, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসবে রে মালিক। আয় আল্লাহ, আমার উম্মত এত হায়াত পাবে না, তাহলে আমার উম্মত গুলি ইবাদতান গোলামি তোমার করবে কিভাবে? দয়াময় আল্লাহ আমার নবীকে জানায় দেন, গো পয়গম্বর, আপনি চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হবেন না। ঈসা পয়গম্বরের উম্মতকে আমি আল্লাহ যা দেই নাই, আপনার উম্মতকে আমি তা দিব। নূহ পয়গম্বরের উম্মতকে আমি আল্লাহ যা দেই নাই, আপনার উম্মতকে আমি আল্লাহ এমন কিছু দান করব, তারা যদি হাজারো বছর ইবাদত আর গোলামি করে, আপনার উম্মত যদি মাত্র এক রাতের ইবাদত কাটায়, আমি আল্লাহ ঈসা পয়গম্বরের উম্মতের হাজারো বছর ইবাদতের চেয়ে আপনার উম্মতের এক রাতের ইবাদতের মূল্য আমি আল্লাহর কাছে বেশি। কেমন দয়ার মালিক আল্লাহ! ও মধ্যনগর এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, ও দয়ার আল্লাহর সাগর থেকে যদি আমরা নৈরাশ হয়ে যাই, দুনিয়াতে যদিও চেয়ারম্যানের কাছে আমরা বড় মায়ালু হয়, দয়ালু হয়, চেয়ারম্যান যদিও আমাকে আদর করে, মেম্বার যদিও আমাকে আদর করে, বড় মহাব্বত করে, এলাকার এমপি সাহেব যদি আমাকে বড় মহাব্বত করি, কিন্তু আমি যদি গুনাহগার হই, আল্লাহ তাআলার রহমতের আশা যদি আমি না করতে পারি, চেয়ারম্যানের মহাব্বত হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না, মেম্বারের মহাব্বত হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না, এমপি সাহেবের মহাব্বত হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না। দয়ার মালিক আল্লাহ জানায় দেন, রে আমার গোলাম বান্দা, ওই মেম্বার আর চেয়ারম্যান এমপিদেরকেও তো আমি আল্লাহ বানাইছি, তারাও যদি গুনাহ করে, তারাও তো আমি আল্লাহর রহমতের আশা করতে হবে। এরে বান্দা, দুনিয়াতে কেউ আমি আল্লাহর কাছে বড় নয়, সবার মান আমি আল্লাহ তাআলার দরবারে সমান। বান্দা যার আমল নামা ভালো হবে, আমি আল্লাহর দরবারে তার সম্মান বেশি হবে। যে বান্দা আমি আল্লাহর কাছে রুনাজারি করে শেষ রাতের চোখের পানি ফেলে কান্না করবে, আমি আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার মর্যাদা সবচাইতে বেশি হবে।
এরে মুসলমান নবীর উম্মতের দল, এজন্যই তো নবী আমার হাদিসে জানায় দেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। নবী বলেন, আমার কোন উম্মত যদি নিজের গুনার উপর লজ্জা আর শর্মিন্দা হয়ে যদি আল্লাহর দরবারে তওবা করে, এমন তওবা যদি করে যেই তওবার করে আর কোনোদিন গুনাহ করবে না, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে যদি বলে, আরে মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ গুনাহ করেছি, আমি যেই পরিমাণ গুনাহ করেছি যদি আমার বিবি জানতো, আমার বিবির সাথে রাতের বেলা আমাকে শুইতে দিত না। আয় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি যেই গুনার খবর আমার পাড়া মহল্লার মানুষগুলা যদি জানতো, তারা আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিত। আয় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি আমার গুনাহের খবর যদি আমার এলাকার ক্ষমতাসীন মানুষগুলি জানতো, তারা আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিত। আয় আল্লাহ, তুমি তো মালিক। আয় আল্লাহ, শেষ রাতে চোখের পানির নজরানা দিয়ে তোমার কাছে মাফ চাই রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার মতো দয়ালু কেউ নাই। এই বলে যদি কান্না করতে পারেন, খোদার কসম করে বলি, আল্লাহ পাকের রহমতের দরিয়া জুস মারবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার আমলনামার গুনাহগুলি ক্ষমা করে দিন। ওই বান্দার নামটা আল্লাহ পাকের ওয়ালির দফতরে লিখে দিবে। কাদের কুদম রত্তুদারি বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি দুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুই মেরা নেগাহদার। আমার মালিক আল্লাহ হলেন এমন দয়ালু। ছোট্ট একটা দৃষ্টান্ত শোনাই। বনে ইসরাইলের নবী মুসা পয়গম্বর, মুসা পয়গম্বরের আমলে কিছুদিন যাবৎ বৃষ্টি নাই। ওই দেশের সব জমিন একেবারে শুকায়া গেছে, ফসল কিছুই হয় না। এলাকার সব মানুষ বলে, ও মুসা পয়গম্বর, শুনেছি আপনি আল্লাহর নবী, আপনার সাথে আল্লাহর কথা হয়, আপনি তো কালিমুল্লাহ, তাহলে আল্লাহর কাছে একটু বলেন না, আমাদের এলাকায় তো বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। মুসা পয়গম্বর বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার মালিকের কাছে বলবো আল্লাহ যেন তোমাদের এলাকায় বৃষ্টি দান করে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, রে মালিক আল্লাহ, আমার এলাকার মানুষের কষ্ট হইতেছে, জমিনে কোনো ফসল আবাদ হচ্ছে না, তাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা প্রথমে জানায় দেন, রে মুসা পয়গম্বর, প্রথমে তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মাঠে গিয়ে নামাজ আদায় করো, তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করো। মুসা পয়গম্বর উম্মতদেরকে নিয়ে মাঠে গিয়ে নামাজ আদায় করে দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা জানায় দেন, রে মুসা পয়গম্বর, তোমার উম্মতদেরকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব, কিন্তু একটা শর্ত আছে। তুমি যে উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছো, এখানে আমার একটা অপরাধী বান্দা আছে, যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দাটাকে এই মসজিদ থেকে না তাড়ায় দাও, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর দোয়া বন্ধ করে এলান করে জানায় দিলেন, এখানে এমন কোন অপরাধী বান্দা আছো, তুমি নিজেকে নিজে তো প্রশ্ন করতে পারো, তোমার কারণে এলাকার সব মানুষের কষ্ট হবে, কাজেই তুমি এখান থেকে বের হয়ে যাও,
যদি তুমি বের হয়ে যাও আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবে। এই এলানটা দেওয়ার পর ওই অপরাধী বান্দাটা নিজে তো জানে সে কি পরিমাণ গুনাহগার, মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর দরবারে মুখ দ্বারা তওবা করা শুরু করে দিয়েছে। মনটাকে আল্লাহ তাআলার দিকে রুজু করে দিয়ে কাঁদে আর বলেন, ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ আমি এমনই গুনাহগার, আমার কারণে আমার এলাকার মানুষদের কাছে তুমি রহমতের বৃষ্টি দিতেছো না রে আল্লাহ। আয় আল্লাহ আমি বুঝতে পারছি আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ আজ থেকে খাস দিলে তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহ যে অপরাধগুলি করেছি এই অপরাধ আর জীবনে করব না। ও রহমতের মালিক আল্লাহ দয়া করে গুনাহগুলি ক্ষমা করে দাও। মুসা পয়গম্বর তাকায় দেখে সাথে সাথে রহমতের বৃষ্টি জমিনে নাজিল হওয়া শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো বলেছো তোমার অপরাধী একজন বান্দা এই মজলিসে আছে, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দা মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি রহমতের বৃষ্টি দিবা না। আয় আল্লাহ আমি তো দেখি নাই কোনো বান্দা তো এই মজলিস থেকে উঠে নাই, তুমি কেন রহমতের বৃষ্টি দিয়ে দিলা? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায় দেন, রে মুসা পয়গম্বর, আমার এক অপরাধী বান্দা এই মজলিসও ছিল, কিন্তু এখন সে আর আমার কাছে অপরাধী নাই। আমার এই বান্দা তুমি যখন দাঁড়ায় এলান দিয়েছো, এই এলান দেওয়ার পর একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে এমন কান্না করেছি, আমি আল্লাহ তাআলার রহমতের দরে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়ামি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। ওই আল্লাহর দয়া আমাদের প্রত্যেকের দরকার আছে কিনা নাই? নৈরাশ হলে চলবে? আল্লাহর দরবারে নৈরাশ হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ শেষ পর্যন্ত প্রত্যেকটা মুমিনকে জান্নাত দিবে। কিন্তু বাহাদুরি করার কিছু নাই, আল্লাহর দরবারে কোনো বাহাদুরি চলবে না। যদি মনে মনে ভাবেন আমি বুজুর্গ মানুষ, 70 বছর যাবৎ পর্যন্ত আমার জানা মতে কোনোদিন নামাজ কাজা নাই, আমার পাশের বাড়ির ভাই সে হয়তো আল্লাহর দয়াতে জান্নাতে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর দয়া লাগবে না, এমন কথা বললে আমল কি থাকবে না শেষ হয়ে যাবে? একেবারে বরবাদ। আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা থাকবে না। আর যদি মনে মনে ভাবেন আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত আমি দুনিয়াতে ভোগ করতেছি, এর বিনিময়ে ইবাদতান গোলামি করতেছি, হাসরের ময়দানে জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার রহমতের বড় প্রয়োজন। নামাজ শেষে যদি আল্লাহ তাআলার দরবারে কান্না করেন, রে দয়ার মালিক আল্লাহ, তোমার হুকুম ছিল এশারের নামাজ আমি আদায় করেছি, আয় আল্লাহ এই নামাজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না রে আল্লাহ, যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আয় আল্লাহ
আমি আমার পুরান জিন্দেগিটা যদি ইবাদত আর গোলামিতে কাটায়া দেই, যদি তুমি আমার প্রতি রহমতের নজরে না তাকাও রে আল্লাহ, আমি জান্নাতে যেতে পারবো না। এই কাকুতিয়ার মিনতি করতে হবে সদা সর্বদা। এরে মায়ার নবীর উম্মতের দল, হাসরের ময়দান কায়েম হয়ে গেলে তখন বোঝা যাবে আল্লাহ তাআলার রহমতের কি পরিমাণ মূল্য। এমন বান্দা থাকবে যারা আফসোস করবে, নিজের মাথার চুলগুলি নিজে ছিঁড়ে ফেলবে ওই হাসরের ময়দানের উত্তাপে। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করে ফেলবে, সূর্যটা মাথার আধার হাত উপরে চলে আসবে, সূর্যের গরমে জমিনটা তামার হয়ে যাবে, যেই জমিনে পা রাখার মতো কোনো ক্ষমতা থাকবে না। ওইদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, আল্লাহ তাআলা নিজেও কাহারিয়তের রূপ ধারণ করে বসে থাকবে। জাহান্নাম বদকার বান্দার দিকে আগাইতে থাকবে। জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, রে আল্লাহ, তোমার এই কপাল পুরা বান্দাটা দুনিয়াতে 80 বছর জিন্দেগির হায়াত দিয়েছিলাম, 80 বছরের ভিতরে একটা বছর তোমার গোলামি করে নাই। আয় আল্লাহ, তোমার এই বান্দাটাকে আমার ভিতরে দাও, আমি জাহান্নাম তাকে গ্রাস করে ফেলবো। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন না, শুধু আগুন জাহান্নামে থাকবে না, বিভিন্ন প্রকারের আযাব দিয়া আল্লাহ পাক জাহান্নামীদেরকে শায়েস্তা করবে। জাহান্নামে থাকা অবস্থায় যদি পিপাসার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা এমন এক পুজের ব্যবস্থা করে দিবে, যে পুজ দেখার সাথে সাথে পিপাসার কথা ভুলে যাবে, বলবে আল্লাহ, আমি জাহান্নামে থাকতে থাকতে পিপাসার্ত হয়ে গেছি, তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি কি এমন পানির ব্যবস্থা করে দিলা যেই পানি খাওয়ার চেয়ে না খাওয়াই বড় ভালো। আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার আযাব দ্বারা জাহান্নামীদেরকে শায়েস্তা করবে। শুধু জাহান্নামে আগুন নয়, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের ভয়ঙ্কর সাপের ব্যবস্থা করে দিবে। যে একটা সাপ জমিনে যদি একবার দংশন করে, জমিনের একটা সবজিও জমিনে উৎপন্ন হবে না, এমন ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা জাহান্নামে রেখে দিয়েছে। ও মধ্যনগর এলাকার মুসলমান, ও পর্দার অন্তর আড়ালের মা, ও যুবক ভাই, আমি তোমার ভাইয়ের মতো তোমার পা ধরে আমি বলবো, এখনো যারা গুনাহের দিকে জড়ায় আছো, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, খেলাধুলার মাত্র হয়ে, জুয়া আর বিজনেস করে তুমি তোমার জীবনটাকে কাটাইতেছো, এখন তো খেলতে গেল যুবক ভাইয়েরা জুয়া খেলে। এরা রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের দল, এই দুনিয়ার জিন্দেগিটা বড় অল্প সময়ের, বেশি দিনের জিন্দেগি না, কেউ আমরা চিরকাল থাকতে পারবো না। কারণ হাসরের ময়দানে আমরা প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয়টা যদি আমাদের প্রত্যেকেরই থাকে, কোনোদিন বান্দা গুনাহ করতে পারবে না। আমার তো মনে হয় হাসরের ময়দানের ভয় আমাদের অন্তরে নাই, ওই হাসরের ময়দানের ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে। আজকাল গুনাহের প্রতিযোগিতা চলে, নেক আমলের কোনো প্রতিযোগিতা নাই। রহমাতুল লিল আলামিন জানায় দে, আমার কোন উম্মত যদি সুন্নত ওয়ালা উম্মত হয়, হাসরের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আর যদি আমি নবীর সুন্নত থেকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, সুন্নত যদি না মানে, হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, আমার কিছু উম্মত যখন হাউজে কাউসার পান করবে, গুনাহগার উম্মতগুলি আফসোস করতে থাকবে। আমি নবীর কাছে আসবে সুপারিশের জন্য, বলবে গো পয়গম্বর, দুনিয়াতে গুনাহ করেছি যদিও গুনাহগার, কিন্তু আপনি তো আমাদের নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনি সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যান।
নবী ওই হাসরের ময়দানে বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, এরে কপাল পুরা বদনসিব বান্দা, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে আসার মতো তোমাদের কোনো যোগ্যতা নাই, আমি নবীর সুন্নত তো দুনিয়াতে তোমরা মানো নাই। এরে নবীর উম্মতের দল, চুপটা বন্ধ করে একটু চিন্তা করেন, দুনিয়াতে যেই মানুষগুলার জন্য আপনি দুনিয়ার জিন্দেগিটা কাটায় দিলেন, ওই আপন মানুষগুলাই আপনার ইন্তেকালের পরে সবচাইতে নিষ্ঠুর ব্যবহার করবে। উদাহরণস্বরূপ, দুনিয়াতে একটা মেহমান যখন আপনার বাড়িতে আসে, আপনার যত খারাপ অবস্থায় হোক না কেন, ওই মেহমানটাকে আপনি সম্মান করার চেষ্টা করেন, কথা বলেন ঠিক না? কিন্তু মসজিদের মাইকে যদি এলান হয়ে যাবে মধ্যনগরের আব্দুল করিম দুনিয়াতে নাই, আব্দুর রহিম দুনিয়াতে নাই, যে মানুষগুলির সাথে রক্তের সম্পর্ক ছিল, ওই মানুষগুলি বলবে তাড়াতাড়ি আমার বাবাকে দাফন দিয়ে দাও, কেউ বলবে তাড়াতাড়ি আমার ভাইকে দাফন দিয়ে দাও, প্রাণের স্ত্রীটাও বলবে তাড়াতাড়ি আমার স্বামীকে দাফনের ব্যবস্থা করে দাও। এরা রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, দুনিয়াতে যদি ওই মানুষগুলা পর হয়ে যায়, হাসরের ময়দানের কি অবস্থা হবে এটা ভালোভাবে উপলব্ধি করেন। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে হাসরের ময়দানে, যে ময়দানে অপরাধী বান্দাগুলি এদিক সেদিক দৌড়াতে শুরু করে দিবে, কারো কাছ থেকে নেক আমল আনা যায় কিনা। এরে যুবক সন্তান, একটু ভালোভাবে চিন্তা করো, কার পিছনে পড়ে দুনিয়ার জিন্দেগিটা কাটাইতেছ। এমন হাজারো যুবক, গত কয়েকদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, 10 তলা 20 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে, কথা বলেন ঠিক না? তুরস্কের ভূমিকম্প তো আমার বাংলাদেশেও হতে পারে। তুরস্ক যেমন মুসলমান, আমার বাংলাতেও তো ওই রকম মুসলমান আছে। তুরস্কতে যদি ভূমিকম্প আসতে পারে, আমার বাংলাদেশেও তো ভূমিকম্প আসতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এমনি তো প্রতি বছর কোনো না কোনো দিন বাংলাদেশে ভূমিকম্প হয়, তো বাংলাদেশে তেমন পড়ে না, অন্যান্য দেশে হলে তার প্রভাবটা অনেক বেশি পড়ে। এই কথা চিন্তা করে যদি তুমি মনে মনে ভাবো, রে আল্লাহ, ওই তুরস্কের মতো অবস্থা আমার বাংলাদেশে তুমি করিও না। আয় আল্লাহ, তুমি তো ক্ষমতাবান, তুমি ইচ্ছা করলে আমার 7 তলা 8 তলা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারো, কিন্তু তুমি তোমার দয়ার দ্বারা আমার এই বিল্ডিং গুলা তুমি হেফাজতে রেখেছো, এটা তোমার শুকরিয়া। এই শুকরিয়া আদায় আমরা না করে বরঞ্চ গুনাহের ভিতরে দুনিয়ার জিন্দেগিটা কাটায়া দেই। ও পর্দার অন্তরালের মা, আপনি আমার মায়ের মতো, আপনি কিন্তু সাধারণ কোনো মানুষ না গো মা। আপনাদের মতো গর্বিত ইমামে আজম আবু হানিফা জন্ম নিয়েছে, আপনাদের মতো মায়ের গর্বে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি জন্ম নিয়েছে, আপনার মতো মায়ের গর্বে তো এলাকার সন্তান মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জন্ম নিয়েছে, কথা বলেন ঠিক না? ওই মায়ের পেট যদি পবিত্র হয়, ওই পর্বে থেকে আল্লাহর ওয়ালি তৈরি হবে, এতে কোনো সন্দেহ নাই। মা আপনার আমল যদি ভালো হয়,
আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। ও পর্দার অন্তরালের মা, আপনি কি জানেন আপনার কি মর্যাদা? দয়াময় আল্লাহ আপনাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে, আজকাল নারী সমাজ ভুলে গেছে। আল্লাহ জানায় দেন, পুরুষেরা তারা ঘরের বাহিরে গিয়ে নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবে, যদি নারীরা ঘরের ভিতরে থেকে সেই পরিমাণ আমল করে, আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করব। পুরুষেরা বাহিরে গিয়ে টাকা ইনকাম করে আনবে, আর সেই ইনকাম করা টাকা দিয়ে মহিলা যখন, স্বামী যখন বাজার করে নিয়ে আসবে, ওই বাজারগুলি যখন রান্না করে দিবে, মহিলার সেই পরিমাণ সওয়াব হবে। কিন্তু আজকাল নারী সমাজ তাদের মর্যাদা ভুলে গেছে, শুধু চেষ্টা করে বেপরদায় চলার জন্য, বেশি বেশি মার্কেটে যাওয়ার জন্য চেষ্টা করে। ও পর্দার অন্তরালের মা, আমিও কোনো মায়ের সন্তান, নিজের মায়ের মতো মনে করে আপনাদেরকে বলে যাইতেছি গো মা, স্বামীর খেদমত করবেন, ছেলে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবেন, নিজে পর্দায় চলবেন, স্বামীকে নামাজের আদেশ দিবেন, সন্তানদেরকে দ্বীনের পথে চলার জন্য আদেশ দিবেন, নিজে বেপর্দায় হবেন না, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না। ও রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আমার আল্লাহ জানায় দেন, যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর রহমত দেখে নৈরাশ হয় না। বলে বান্দা কেন নৈরাশ হয় না জানো? গুনাহের লেখা তো দুনিয়ার কোনো মানুষ গুনাহ লেখে না, আমি আল্লাহর রহমতের ফেরেশতারা গুনাহ লিখে। ওই ফেরেশতারা আমি আল্লাহর ওয়ার্ডারে চলি। কোন ফেরেশতাকে আমি আল্লাহ যদি হুকুম না দেই, ওই ফেরেশতা গুনাহ লেখার মতো কোনো ক্ষমতা তাদের নাই। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিব যদি আমি আল্লাহর রহমতের আশা করতে পারো। কেন ক্ষমা করব জানো? এই ক্ষমা করার গুণ দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, এই ক্ষমা করার গুণ দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে নাই, এই গুনাহ করার মতো কোনো গুণ দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে নাই। শুধুমাত্র আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করার গুণ আছে, এজন্যই তো আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিব। আমাদের পয়গম্বরের সাহাবী হযরত উমর, নাম শুনছেন উমরের? শুনেন নাই? পৃথিবীর সবাই তো জানে উমরের ইতিহাস। নবীর সাহাবী হযরত উমর, উম্মতি মুহাম্মাদের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষটার নাম হলো হযরত উমর। উমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় তার খেলাফত কাল অবস্থায়। যেই সময় উমর মদিনাতে রাষ্ট্র পরিচালনা করে, ওই সময় মদিনাতে একদিন উমর রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। রাস্তার কিনারে একটা যুবক চোখ দিয়া জর্জর করে পানি ফেলে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর যুবকটাকে দেখে বড় মায়া হয়। যুবকটাকে জিজ্ঞেস করে, হে যুবক, তুমি কেন কান্না করো? যুবক খলিফাতুল মুসলিমিন উমরের ভয়ে বলার জন্য প্রস্তুত না, কেন কান্না করে বলতে চায় না। উমর বারবার বলে, হে যুবক, কেন তুমি কান্না করো? একটু আমাকে বলো, আমি একটু শুনতে চাই। হযরত উমর বারবার বলার কারণে যুবকটা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, যেহেতু খলিফাতুল মুসলিমিন উমর। যুবকটা যখন কাঁদে আর ডেকে ডেকে বলেন, উমর, আমি কেন কান্না করে যদি আপনি শুনেন, আমাকে আপনার দরওয়াজা থেকে তাড়ায়া দিবেন। যদি আপনার সেই পরিমাণ মেজাজ নষ্ট হয়ে যায়, আমাকে এখানে মারধর শুরু করে দিতে পারেন। উমর বলে, বলো তুমি কেন কান্না করো? যুবকটা বলে, উমর, এই মদিনা শহরের আমি সাধারণ কোনো মানুষ না, আমি একজন কাফন চোর। পরিচয় দিতেছে আগে। হে উমর,
এই মদিনার অন্যান্য সম্ভ্রান্ত মানুষের মতো আমি না, মদিনা শহরের একজন কাফন চোর আমি। মানুষ মারা গেল, ওই মানুষকে যখন কবরস্থ করা হয় 3 আর 5 কাপড় দ্বারা তাদের ওই গায়ের কাপড়গুলা খুলে চুরি করে এনে আমি ওই কাপড়গুলা বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। উমর বলে, ভালো কথা, কিন্তু তুমি কেন কান্না করো? যুবকটা তখন ডেকে বলেন, উমর, আমার কান্নার কারণ হলো গত রাতে মদিনার এক সুন্দরী যুবতী মহিলা মারা গিয়েছে। তার চাইতে সুন্দরী রূপসী কোনো মেয়ে মদিনাতে নাই। আমার জানা মতে তার চেয়ে সুন্দর কোনো মেয়ে এই মদিনা শহরে নাই। গত রাতে তাকে কবরস্থ করা হয়েছে। তাকে কবরস্থ করার পর আমি আমার পূর্বের নিয়ম অনুযায়ী কাফন চুরি করার জন্য কার কবরের ভিতরে ঢুকে গেলাম। আমি একে একে তার গায়ে থেকে কাফনের কাপড়গুলি খুলতে লাগলাম। কাফনের কাপড়গুলা খোলা যখন শেষ হয়ে গেল, আমি কবর থেকে উঠে যাব, এমন সময় শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দিয়ে দিল। বলল, এরে কাফন চোর, মদিনার সবচাইতে সুন্দরী রূপসী মেয়ের কবরে তুই। মদিনার কত বড় বড় বিজনেসম্যান শিল্পপতির ছেলেরা এই মেয়েকে বিবাহ করার জন্য পাগল ছিল। এই মেয়েকে কত প্রস্তাব দিয়েছে বিয়ে করার জন্য, কোনোদিন তারা পায় নাই। আজকে তুই কাফন চুরি করতে এসেছো, বড় সুযোগ। শয়তান যুবককে ধোঁকা দিতেছে। আজকে রাতের বেলা তুমি মেয়ের সাথে অপকর্ম করো। যুবকটা শয়তানের পাল্লাই পড়ে ওই মৃত লাশটার সাথে জিনা করেছে। জিনা করে যখন কবর থেকে উঠে যাবে, কেমন যেন মৃত লাশটা, ওই মেয়েটা চোরকে ডেকে বলতেছে, রে চোর, মদিনা নগরের সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ছিলাম আমি বড় তাকওয়া পরহেজগার ছিলাম। দুনিয়াতে কোনো পুরুষের সাথে আমার কোনোদিন খারাপ আচরণ হয় না। আমার আত্মীয় স্বজনেরা আমাকে গোসল দিয়া বড় পবিত্র অবস্থায় কবরে রাখছে। আজকে রাতের বেলা তুই আমাকে নাপাক বানায়া দিলি। তোর কি একটু দিলে আঘাত লাগে না? তোর মনে কি একটু হাসরের ময়দানের ভয় ঢুকে না? চোর হযরত ওমরের সামনে এই কথাগুলি বলতেছি আর কান্না করতেছি। চোর ডেকে বলেন, ওমর, এই কথাগুলি যখন আমার ব্রেইনের মধ্যে আসলো, আমি একেবারে পাগল বাড়া হয়ে গেছি। কার কাছে যাব, কার কাছে যাবি আমি আমার গুনার মাফের জন্য? আমি আর কিছু বুঝে পাইতেছি না রে ওমর। এই জন্য রাস্তার পাশে বসে বসে আমি কান্না করতেছি। হযরত ওমর একেবারে রাগান্বিত হয়ে গেছে যুবকের কথা শুনে। ওমর ডেকে বলেন, হে যুবক, জীবনে কত গুনাহগার দেখেছি, কিন্তু তোর মতে এমন বদগুনাহগার, এমন খারাপ গুনাহগার তো আমি কোনোদিন দেখি নাই। তোকে আল্লাহ তাআলা জীবনেও মাফ করবে না। যুবকটা কি ওমর তাড়ায়া দিয়েছে। যুবক বাধ্য হয়ে রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেছে। খেয়াল করে ঘটনাটা শুনেন। নবীর কাছে গিয়ে হুবহুব এই ঘটনাটা যখন বর্ণনা করলো, আমার নবী ও নবীর দরবার থেকে তাড়ায়া দিছে। নবীর মতো উম্মতের উপর দয়ালু কেউ নাই। ওই নবী যখন তার উম্মতকে তাড়ায়া দেয়, যুবকটা মনে মনে ভেবেছে, আমাকে মনে হয় তো আর কেউ ক্ষমা করবে না, আল্লাহ আমাকে জীবনেও মাফ করবে না। যুবকটা একেবারে বাধ্য হয়ে নৈরাশ হয়ে জংলায় চলে গেল। জংলায় গিয়ে কাঁদে, নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় শুধু কান্না করে। 40 দিন হয়ে গেল কান্না করতে করে যুবক চোখের পানি শুকায় গেছে একেবারে কান্না করতে করতে। এদিক দিয়ে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাজিল করে দিলেন, ওগো পয়গম্বর, আমি আমার
বান্দাকে মাফ করা না করাটা আমি আল্লাহর ব্যাপার। আপনি কেন বলেন আমি আমার বান্দাকে মাফ করব না? আপনি 40 দিন আগে আমার যেই বান্দাকে আপনার দরবার থেকে তাড়ায়া দিয়েছেন, আমি আল্লাহ আমার সেই বান্দাকে আজকে মাফ করে পুত পবিত্র বানায়া আমি আল্লাহর ওলি বানায়া দিয়েছি। এমন দয়ালু হলেন আল্লাহ। ওই আল্লাহর প্রতি রহমতের নজর, ওই আল্লাহর প্রতি রহমতের আশা আমাদের প্রত্যেককে রাখা দরকার আছে কিনা নাই? এজন্য বেশি বেশি নেক আমল করার কোনো বিকল্প নাই। এখন তো শুধু আমরা গুনাহের দিকে দৌড়াই। হাজী সাহেব হজ করেছেন 5 বার, তারপরে ওপরের ক্ষেতের আইল কাটতে নিজেকে অনেক বড় লজ্জাবোধ মনে করে না। যেমন হাজী আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে। 5 বার হজ করেছি, তারপরে ওপরের ক্ষেতের আইল কাটে নিয়মিত। কাটতে কাটতে তার ক্ষেতের 2/3 1/3 নিজের ক্ষেতের আন্ডারে নিয়ে যায়। ঝগড়া লাগলে মনে মনে ভাবে আমি হাজী সাহেব, সমাজের মানুষ আমাকে বড় সম্মান করবে, আমার কথা সর্দারদের কাছে গ্রহণযোগ্য হবে। এমন হাজী আছে না নাই? অভাব নাই। খোদার কসম করে বলি, যদি হজ করার পর আপনি আপনার মুসলমান ভাইকে গালি দেন, বুঝবেন আপনার হজ কবুল হয় নাই। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনি মুসলমান ভাইয়ের টাকা আত্মসাৎ করে খান, বুঝবেন আপনার নামাজ কবুল হয় নাই। রমজানের রোজা রাখার পর যদি আপনি আপনার মুসলমান ভাইকে যদি গালি দেন, মুসলমান ভাইয়ের মনের মধ্যে যদি কষ্ট দেন, বুঝবেন আপনার রমজানের রোজা কবুল হয় নাই। কারণ আল্লাহ জানায় দিন, আমি আল্লাহর দেওয়া ইবাদতগুলি কবুল হওয়ার একটা মাধ্যম, একটা নেক আমল কবুল হওয়ার মাধ্যম হলো এই নেক আমলটা করার পর আর একটা নেক আমল করার সুযোগ আমি আল্লাহ তাআলা দান করি। সুযোগটা দান করে আমি আল্লাহ বুঝায় দেই, বান্দা তোমার পূর্বের আমলটা কবুল হয়েছে। কিন্তু সমাজের মানুষ কিছু মনে করবেন না, বাস্তব কথা আপনাদেরকে শোনা যায়। যেমন হাজারো মানুষ আছে যারা এতিমের টাকা আত্মসাৎ করে খায়। শুধু আমজনতা নাম, এই রোগটা এখন আমাদের আলেম ওলামাদের ভিতরেও ঢুকে গেছে। অভাব নাই, এতিমের মাল আত্মসাৎ করে খায়। কিন্তু আমার নবী জানায় দেন না, নবী নিজেও ছিলেন এতিম। যেই নবীর মতো মায়ালু দয়ালু কেউ নাই, যেই নবীর ওসিলায় আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন সাজাইছে, ওই নবী নিজেও ছিলেন এতিম। আমার নবী বলেন এতিমের মাথায় হাত বুলাইয়া দাও। আমি আল্লাহ তাআলা, নবী বলেন যদি এতিমের মাথায় হাত বুলাইতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমি নবীর সুপারিশের মাধ্যমে তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। এজন্য নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়ে আমরা প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় হতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? একটা সঙ্গীত গাবো, শেষে একটা সঙ্গীত গায়া যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু গান মনে মনে। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেরে সে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে, উড়ে যেতাম মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর রহমতের আশা, নবীর সুন্নতের ইত্তেবা করে দুনিয়ার জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করুক। যে কথাগুলি বললাম ভুল হলে ক্ষমা করবেন, আর আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।